খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে দেওয়ার ঘটনায় রোগীর মৃত্যু ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত দুদক খুলনা সমন্বিত কার্যালয় এ অভিযান চালায়। ভুক্তভোগীদের অভিযোগ, কিডনি জটিলতা নিয়ে শনিবার সকালে খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। রাতে অবস্থার অবনতি হলে একজন ওয়ার্ড বয়কে টাকা দিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু রোববার সকালে ক্লিনার আব্দুল জব্বার সেই অক্সিজেন খুলে ফেলেন। বাধা দিলে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। অক্সিজেন সরিয়ে নেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যেই মারা যান সাইফুল। দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযানে 2 জন দালালকেও আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ক্লিনারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। হাসপাতালের পরিচালক ডক্টর কাজী মোহাম্মদ আইনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।